গণভোটের বিধানটা তো আপনি জানেন, আওয়ামী লীগ এসে 2011-তে গণভোট তো বাতিল করে দিয়েছিল না সংবিধান থেকে। এখন গণভোট অতীতে হয়েছে, গণভোট এবারও যেটা হয়েছে সেটা হয়েছে আপনার জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী। এখন সেটা নিয়েও আপনার নানান কথাবার্তা তারা বলবার চেষ্টা করে। এখন গণভোটে যেটা বিএনপি তারা জামাত এবং বটবাহিনী দিয়ে এনসিপি তারা বিভিন্ন সময় বিএনপির এগেইনস্টে যেটা বলার চেষ্টা করেছে যে আমরা নাকি গণভোটে নায়ের পক্ষে, অথচ আমাদের মহাসচিব থেকে শুরু করে যারা আমাদের দলের স্পোকস পারসন আছেন, আপনি জানেন যে ওনারা সবসময় বলেছেন হ্যাঁতে ভোট দিবেন। আমাদের বিএনপির আজকে যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারপারসন, উনিও বলেছেন আপনারা হ্যাঁকে জয়যুক্ত করবেন। তো তারপরে যখন দেখা গেল যে আপনার গণভোটে হ্যাঁটা জয়ী হয়েছে, এর অতীতেও আপনার 3বার গণভোট হয়েছে, রেফারেন্ডাম, এইবার নিয়ে এটা হয়েছে 4th টাইম। তো যেটাই হোক, এখন মূল কথা হচ্ছে শব্দের মারপ্যাচে কিংবা আইনের যে ইন্টারপ্রিটেশন, যে আপনার সংবিধান যেহেতু আছে, সচল আছে, সংবিধান রেখে আপনার সংশোধন করবেন নাকি আমূল পরিবর্তন, যে সংস্কার, একটা নতুন সংবিধান। তো এটা তো আমাদের মূল কথা তো ওই জায়গাটাতেই আবার আপনাকে ঘুরে ফিরে আসতে হচ্ছে যে এখানে আইন বলুন আর বিধি বলুন, নিয়ম কানুন, আপনার সংসদীয় রীতিনীতি আচার আচরণে আপনাকে তো এটা কভার করতে হবে। কাজেই আমি সেটাই বলছি যে এটা আইনের ভিতরেই আছে। বর্তমানে যারা বলছেন যে এটা সংশোধন হবে, তো সংশোধনী তো হওয়ার কথা।